স্টাইলে মুগ ডাল কিংবা হোটেল স্টাইলের মুগ ডাল খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এই ডালটা যদি আমার এই রেসিপিতে রান্না করেন তাহলে তো খেতে আরও বেশি মজা লাগবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মুগ ডাল রান্না করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। সেটাকে ভালোভাবে ভেজে নিব। চুলার হিটটা লোতে রেখে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা পানির মধ্যে ডালটাকে ভিজিয়ে দেব। ডালটা ভিজিয়ে কচলে কচলে এটাকে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের না হয়। তারপরে আমি ডালটাকে পানি ঝরিয়ে এক পাশে রেখে দেব। তারপর চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, রান্নার তেল। তাতে দিয়ে দিব একটি তেজপাতা, দিয়ে দিব গরম মশলা, তার সাথে দিয়ে দিব গোটা জিরা। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বের হবে তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটোর পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। আমার যেহেতু টমেটো কুচি ছিল না তাই আমার পেস্ট ছিল, পেস্টটাই আমি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এই পর্যায়ে একটুখানি পানি দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি আর হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপর মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আর মশলা কষানোর সময় একটু একটু করে পানি দিয়ে মশলাটা কষাতে হবে। এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে এই ডালটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। এবার যখন হাঁড়ির গা ছেড়ে তেল ছেড়ে আসবে তখন হচ্ছে আমি এখানে মুগ ডালটা দিয়ে দিব, যেটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। ডালটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ডালটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি আগে থেকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। লবণটা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবেন। তো লবণটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গরম পানি। ডালে হচ্ছে গরম পানি দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি ফুটে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, মানে হাফ কাপ ডালের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো পানিটা ভালোভাবে মিক্স করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট সময়ের জন্য ডালটাকে রান্না করে নিব। এবার নেড়ে চেড়ে দেখব যে ডালটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা হাতে আমি একটু প্রেস করে নেব, মানে ঘুটে নেব। আর এটাকে হালকা হাতেই করতে হবে, কারণ এই ডালটা কিন্তু একটু আস্তে আস্তেই খায়। তারপর আমি হচ্ছে ডালটা নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, তার সাথে হাফ চামচ জিরা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে ডালটা আমি রান্না করে রেখেছি সেই ডালটা এখানে আমি মিশিয়ে দিব। দেখেন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা এখানে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। ব্যাস, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আর এই ডালটা আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন। আমি তো ডাল রান্নার শেষে একটা রুটি নিয়ে সাথে সাথেই আমি এটাকে খেয়ে নিয়েছি। এই ডালটা খেতে কিন্তু ভীষণ 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 মজা হয়। সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু একদম জোস লাগে। আপনারা আমার এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।